গুড মর্নিং সবাইকে ফ্রম সিলারিগাঁও। তো আজকে আমাদের এখানে এই মর্নিংয়ে আমাদের গাড়ি আসবে, একটু পরে আমরা বেরোবো 9টার সময় আর কি। আমরা যাবো দালাবচান। তো এই আমরা সবাই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5টার সময় উঠেছি সবাই। তো উঠে আমরা সবাই একটুখানি বন্ধুরা মিলে কথাবার্তা আড্ডা এইসবই হচ্ছিলো। আর একটু পরে আমাদের চা ফা দেওয়া হবে, বাট আমরা একটু হাঁটতে যাচ্ছি এই পাহাড়ের দিকে, ওই যে ওদিকে। তো ওখানে আমরা যাবো একটুখানি, ওখানে চায়ের দোকান আছে, একটু চা খেতে যাবো সবাই মিলে। তো রকিদা ঘরে আছে, অভিজিৎদা ঘরে আছে, আমি রায়াদা, রাজুদা, দুই পায়নদা। আমরা যাবো এখন হচ্ছে একটু চা খেয়ে আসি গিয়ে, তারপরে তো ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো আমরা। আর বলতে গেলে এখন টেম্পারেচার সময় হচ্ছে এখন সকাল 6টা, আর এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে মোবাইলে প্রায় 7 থেকে 8 ডিগ্রি। কালকে ছিল 10 ডিগ্রি, এখন সকালবেলা সেটা দেখাচ্ছে 7 থেকে 8 ডিগ্রি। তো আমরা একটু যাই, এবং আজকে ভিডিওটা ডে 2 শুরু হচ্ছে এইখান থেকে। আজকে তোমরা দেখতে পাই পুরো আমাদের দালাবচান্দের জার্নিটা, প্লাস আবার ডে 3 যেরকমভাবে আমরা যাবো প্রত্যেক দিন 5 দিন, আমি তোমাদের সব কিছু দেখাবো আমাদের জার্নিটা পুরো। চলো দেখতে থাকো, আস্তে আস্তে আমরা একটু মর্নিং ওয়াক করে আসি। তো কালকের তুলনায় যদি দেখা যায় আজকের ওয়েদার রিপোর্ট অনেকটাই কিন্তু ইমপ্রুভ করেছে। মেঘ প্রায় নেই বললেই চলে, বাট কুয়াশা যেইটুকু থাকার হালকা হালকা আছে। এই যে দেখো, কালকে এইগুলো কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এই পাহাড়গুলো পুরো মেঘে ছিল, বাট এখন তাও অনেকটা ইমপ্রুভ করেছে। দেখা যাক আমরা যেদিনকে জুলুক বা জিগজ্যাগ রোড বা সিল্ক রুট যাবো, যেদিনকে টেম্পারেচার কীরকম থাকে। সব ঠিকঠাক থাকলে আশা করছি ভালো সিনারি আমরা দেখতে পাবো। বাট এখনও কিন্তু এখানে নাক ফাঁক এই যেন পুরো ঠান্ডায় জমে আছে একদম। হাত তো মনে জমে আছি, গ্লাভস ছাড়া মোজা ছাড়া এখানে চলা খুব অসম্ভব বলা যাচ্ছে। কালকে যখন নেমেছি 10 ডিগ্রি, এখন দেখাচ্ছে মোবাইলে আপাতত ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে এখন 8 ডিগ্রি। এখন যা হচ্ছে চা খেতে। রাজুদা কেমন, ঠান্ডা কেমন? ঠান্ডা, তবে একটা কথা, রাজুদা কিন্তু সকাল সকাল উঠে ঠান্ডা জলে কিন্তু স্নান করে নিয়েছে। বাবা, যেখানে জল প্রায় হাত ধোয়া যাচ্ছে না, বরফ জল, পুরো বরফ মাইনাসে পুরো জমে গেছে একদম। করতে কিন্তু স্নান করে নিয়েছে। নড়ছে না। এই যে ছোট্ট চায়ের দোকানটা, আর এই যে এখানে না যাবো না, এখানে কুকুরগুলো একটু আলাদা। না এখন যাবো না, আমি কোথাও আগে আমি চা খাবো। এই যে দাদা চায়ের দোকান, দাদা আমাদের জন্য চা বানাচ্ছে এখন। আর এগুলো সব হোমস্টে গুলো যে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওদিকের পাহাড়গুলো কালকে দেখা যাচ্ছিল না, আজকে হালকা হালকা দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আবার ভিউ পয়েন্টে গেলে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দাদা চা দিয়ে গেল। চা নাও সবাই, চা নাও, চা নাও, জানি না, জানি না। তো চা খাওয়ার পর আমরা এখন একটুখানি ওপর দিকে যাচ্ছি, সাইট সিন টাইপের। বাট এখানে কিন্তু ভিউটা মারাত্মক আছে, কিন্তু সব পাহাড় পুরো ভিজিবল একদম। মেঘ একটুখানি, ওয়েদার ভালো। তো সবাই মিলে যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, উঠে আমাদেরকে দেখাচ্ছি ভিউটা। খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এইটুকু উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, নাক কান পুরো অবশ। আর যাবো না, যাবো না। তো এখন প্রায় চলে এসেছি হচ্ছে আমরা যেখানে কালকে আমরা ট্রেকিং করেছিলাম, এই জায়গাটা ট্রেকিং যেখানে আমরা কালকে গেছিলাম ভিউ পয়েন্টটা,
ওখান থেকে পাশেই হোমস্টে থেকে একটা উপরে উঠলাম। বাট আজকে কিন্তু ওয়েদার কিন্তু মারাত্মক ক্লিয়ার পুরো একদম দেখো। আর ওই দূরে আমি জানি না ক্যামেরায় দেখা যাবে না সবদূর আমার মনে হয়, বাট ওখান থেকে কিন্তু তিস্তা নদী যে পাহাড় থেকে শুরু হচ্ছে ওটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি হালকা হালকা, পুরো এসে এরকম বেঁকছে এখান থেকে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম পুরো। বাট ভিউ কিন্তু মারাত্মক। আর সকাল সকাল আমরা যে এখানে এলাম তা মারাত্মক ভিউ পেলাম, তার সাথে একটুখানি কষ্ট হলো। বাট আমরা প্ল্যানিং করছি, দেখি যদি নাথুলা যাওয়া যায়। বাট দেখি ড্রাইভারের সাথে কথা বলো, পারমিটেরও ব্যাপার আছে। বাট এখন শুনছি যারা এসছে আমাদের পাশে গেস্টরা যারা ছিল তারা বলছে যে নাথুলা কিন্তু প্রচণ্ড বড়, প্রচণ্ড বড়। তো এবার দেখা যাক, ড্রাইভারের সাথে কথা বলবো, যদি পারমিশন পাওয়া যায় তাহলে আমরা ট্রাই নেবো নাথুলা। সবাই যারা দেখো এখানকার কুকুরগুলো দেখো, এই কুকুর হয়তো আমরা আমাদের ওখানে বাড়িতে পেট হিসেবে রাখি, বাট এইগুলো হচ্ছে এখানকার পাহাড়ি যে রাস্তার কুকুর সেরকম টাইপের বাড়ি কুকুর নিচে বসে তোলো। মোটামুটি আমরা কিন্তু ঘুরে এসে সবাই ফ্রেশ হয়ে গেছি স্নান ফান করে। তো এখন কিন্তু ওয়েদার অনেক ইমপ্রুভ করেছে। দেখো পেছনে কিন্তু রোদ, ভালো রোদ উঠে আছে, সবাই ফটোগ্রাফি করছে, এখানে ফটো তুলছে। সিনারিওটা আমরা এখান থেকে চলে যাব। তো রুম ট্যুরটা আমি দিতে পারিনি, রুম ট্যুরটা আমি এখনই ব্রেকফাস্টের জন্য আমাদের ডাকছে, তো ব্রেকফাস্টটা করে আসি, তারপরে আমি তোমাদের আমাদের রুমগুলো দেখাচ্ছি। যে সত্যি কথা আমাদের খুব রুম ভালো লেগেছে, ব্যবহারও খুব ভালো, সব কিছু ভালো। তো এবার অবশ্যই চেষ্টা করবো যদি পরের বছরও বা পরেও যখন কোথাও আসি এটা আমি এদের সাথেই ফার্স্টে কন্ট্যাক্ট করবো। আপাতত এখনো 5 দিন 4 দিন বাকি, দেখি সেটা ঘুরি আগে। আর এখন মোটামুটি দেখো আকাশ কিন্তু পুরো ক্লিয়ার, তার সাথে কিন্তু পুরো পাহাড়ের পাশে মানে ক্লিয়ার মেঘ এরম ভেসে যাচ্ছে, সেটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু পুরো মেঘ ভেসে সেটা পুরো দেখা যাচ্ছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে আমাদের সব রুম এগুলো, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। তোমাদের ব্যাক ক্যামেরায় আমি পাহাড়টা দেখাচ্ছি। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখনও দেখছি মুখ থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে আমাদের সবার, ঠান্ডা কিন্তু এখনও ভালো আছে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর এই ভিউটা সত্যি একটা আলাদাই ভিউ, দেখো আমাদের হোমস্টেগুলো খুব সুন্দর। আর ব্রেকফাস্টটা করে নিই, দেখি ব্রেকফাস্টে কী আছে। আপাতত কালকে লাঞ্চ এবং ডিনার, বিকেলে স্ন্যাক্সও দিয়েছে, সেটা তোমাদেরকে আমি বলেছি দেখাতে পারিনি, বাট হ্যাঁ স্ন্যাক্স দিয়েছিল। তো আর ডিনারও কিন্তু ভালো ছিল, চিকেন, রুটিগুলো একটু আলাদা, আমাদের যেরকম পিৎজা বেড টাইপের সেরকম ছিল। আর এখন যাই দেখি ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাদের, এখন ব্রেকফাস্ট করতে বসছি সবাই। এখন কিন্তু একটু তুলনামূলক ঠান্ডাটা একটু কম লাগছে না সবার? ঠান্ডাটা একটুখানি কম হয়ে গেছে এখন। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, কিন্তু মানে একটা ক্লাউড কিচেন যেরকম হয় সেরকম। এই যে সবার প্লেট আর কি আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সবাই ব্রেকফাস্ট শুরু, নান রুটি সবার। কোন দিকে বসছি? নান আর আলুর দম। ঠান্ডা কিন্তু একটু কমে গেছে না, ঠান্ডা অনেক কমে গেছে। আলুর তরকারির পর আমাদের জন্য এসে গেছে গরম গরম চা। আমরা চা খাবো, এবার আমাদের গাড়ি আসবে একটু পরে, বেরিয়ে যাবো আমরা। আমাদের ব্রেকফাস্ট ডান। এখন ড্রাইভারের একটা কল এলো যে ও একটু আসতে, হয়তো রাস্তায় কোনো প্রবলেম হয়েছে, তো একটু টাইম লাগবে, হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তাই জন্য ততক্ষণ আমরা একটুখানি এখানে হাঁটতে বেরোলাম সবাই মিলে। রুম লক করে দিয়ে সবাই মিলে আমরা এখন যাচ্ছি হাঁটতে। দেখো আজকে কিন্তু তোমাদেরকে আমি রুম ট্যুরটা প্রথম দিন দিতে পারিনি, কারণ আমরা এসেই আর কি থেকে গেছিলাম, আগেই সব ফ্রেশ হওয়ার জন্য ঢুকেছিলাম, লেট করে এসেছিলাম বলে বেলা হয়ে গেছিলো। তো আমি তোমাদের আজকে রুম ট্যুরটা আমাদের দিয়ে দিচ্ছি। দেখো আমাদের হোমস্টেটা তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, আর আমাদের এরকম 3টে রুম ছিল, এরকম তোমাদেরকে ব্যাক ক্যামেরায় করে আমি তোমাকে দেখাচ্ছি। 3টে রুম ছিল, 3টে রুমই মোটামুটি খুব ভালো রুম, আমাদের খুব ভালো লেগেছে। একটা কটেজ টাইপের, পুরো কাঠের, ওয়াশরুমও খুব ভালো, সব কিছু গিজার লাগানো, সব কিছু ভালো ছিল। চলো তোমাদেরকে আমি রুম ট্যুরটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম এইটা হচ্ছে 3টে রুম, এই যে 3 নম্বর রুম, আর ওখানে হচ্ছে একটা, এটা রকিদা রাজিদা ছিল, আর ওই সামনে একটা আছে অভিজিৎ দাদের। তো এই রুমটা আমি দেখাচ্ছি, আমাদের রুমটা দেখো। রুম মোটামুটি ওয়েল ক্লাস, খুব সুন্দর রুম। এই যে এরকম কার্টেন আছে, সামনে উইন্ডো, পাহাড় সব দেখা যাচ্ছে এখান থেকে। আর তার সাথে হচ্ছে এরকম সুন্দর লাইট, ফলস সিলিং, ডেকোরেশন সব কিছু করা আছে। আর এরকম কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে, তার সাথে এখানে একটা ড্রয়ার টাইপের ছিল, এখানে একটা পট দেওয়া আছে। আর সামনে এখানে আমাদের লাগেজটা সরিয়ে দিই একটুখানি, এখানে ড্রয়ার টাইপের সব কিছু আছে। আর বেডও খুব ভালো, একটা বেডে 1জন করে আমরা ছিলাম। তার সাথে এই ওয়াশরুম এখানে,
আর একটা এখানে ড্রেসিং রুমও, ড্রেসিং টেবিল এখানে একটা আছে। ওয়াশরুমও খুব ভালো ছিল, দেখিয়ে দিচ্ছি একবার। ওয়াশরুমও খুব ভালো, গিজার লাগানো, সব কিছু ভালো। খালি দেখো মেঘগুলো কি সুন্দর যাচ্ছে, আস্তে আস্তে করে একদম পুরো পাহাড়ের গা থেকে এরকম মেঘগুলো যাচ্ছে, কি সুন্দর, ব্যাপক দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে ওই কোণা দিয়ে, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই কোণা দিয়ে ওখান থেকে কিন্তু তিস্তা নদী বেরোচ্ছে আর কি, তিস্তা নদী দেখা যাচ্ছে ওখান থেকে। আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় মনে হয় দেখাতে পারবো সেটা, বাট এখন কিন্তু ভিউটা কালকের থেকে অনেক ভালো হয়ে গেছে, আকাশ প্রায় ক্লিয়ার। তো আমাদের কিন্তু গাড়ি এসে গেছে এসে, তো এবার আমরা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন চলে যাবো, দালাবচাঁদ। গাড়িতে সবাই যাচ্ছি, এবার দাদা এসে গেছে, তো আমাদের এখান থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে দালাবচাঁদ। তো আজকের আমাদের শিলারিগাঁওর হোমস্টে খুব ভালো, মনে থাকবে সারা জীবন। আপাতত টাটা শিলারিগাঁও। এখন তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি শিলারিগাঁও থেকে। বাই বাই শিলারিগাঁও। আমরা চলে যাচ্ছি এখন দালাবচাঁদে। দালাবচাঁদ, টাটা শিলারিগাঁও। শিলারিগাঁওকে দুর্দান্ত লাগলো আমাদের এক্সপিরিয়েন্স, আমরা দালাবচাঁদে দিয়ে যাচ্ছি। চলো চলো, সাইড হয়ে গেছে, তুমি এদিকে। না আমি মাঝখানে তো আমার পাশে বসে, মাঝখানে না না রকি চাপবে। তুমি যাচ্ছি আমাদের গাড়ি এখন দালাবচাঁদের দিকে, তো ওখানে সাইট সিন কিছু হবে আজকে, তারপর ওখান থেকে আমাদের ডে 2 আজকে আমাদের এখান থেকে শুরু হলো আর কি। সামনে আছে 2 অভিজিৎ। অফিসিয়ালি ভেরিফিকেশনের পর আমরা এখন এই সিকিমে এন্টার করলাম। দালাবচাঁদ যাচ্ছি, এটা এখন আমরা এসছি হচ্ছে জায়গার নাম রেনক। এই যে একটা মন্দির, অনেক কিছু আছে, সেইটা আমাদের সাইট সিন টাইপের, এটা আমাদের এখন দেখবো আর কি। সিকিম আমরা এখন অফিসিয়ালি আমরা এখন সিকিমের আন্ডারে, কারণ আমরা কোনো চেকপোস্ট ছিল পার করলাম, তারপর আমরা সিকিমে ঢুকলাম আর কি। ছবি পরে আগে ঘোরো না, ছবি পরে আগে ঘুরি না সবাই। সুন্দর মন্দির, এটা কিসের মন্দির? গণেশ ঠাকুরের মন্দির, গণেশ ঠাকুরের মন্দির আছে এটা। হ্যাঁ জুতো খুলে যাবো তো। এইখানে একটা বজরংবলী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, একদম সুন্দর ও অসাধারণ কাজ ওপরে। এখানে হচ্ছে গণেশ ঠাকুর, 10 হাতের না কত হাতের, এটা অনেক হাত আছে, 10 হাতের বেশি আছে এটা। দেখুন এই গণেশ ঠাকুরের মন্দির এটা, তার সাথে হচ্ছে এখানে মা শেরাওয়ালি। আমরা এখন যাচ্ছি হচ্ছে আরিতাল লেকের দিকে, এখানে সব ফর্মালিটিস কমপ্লিট। তো এখন আমরা একটুখানি আর কি সব আমাদের যে পারমিটটা হবে তার জন্য এই দালাবচাঁদ যাওয়ার পথে জেরক্সের দোকানে সবাই দাঁড়িয়েছিলাম দাদারা। এখান থেকে এবার আমরা সবাই বেরোবো আর কি আরিতার লেক আর কি। তো ট্রাই করছি নাথুলার জন্য, কথাও বললাম নাথুলার জন্য দাদার সাথে। তো নাথুলাতে শুনছি এখন হিউজ স্নোফলের জন্য এখন নাথুলা পুরোপুরি বন্ধ আছে, বাট কালকে কিন্তু পারমিশন পাওয়া যায়নি, তো আজকে মেবি পারমিশন দিচ্ছে। তো আমরা যেদিন গ্যাংটক যাবো তো সেদিনকেই তো আমাদের করতে হবে নাথুলা, দেখছি যদি সেদিনকে যদি হয়ে যায় তাহলে আমরা নাথুলা যাবো আর কি। তো আমরা সবাই আমাদের দিক থেকে প্রিপারেশন নিয়ে রেডি, এবার দেখা যাক কপালের উপর যদি পারমিশন থাকে তাহলে আমরা যাবো।
আরিতাল লেক সবাই মিলে সেলফি হয়ে যায় সবাই মিলে একটা। কোথায় গেল? তোলো তুমি পাখিরা কোথায়? বিভৎস ভিউ। আমরা এখন আছি হচ্ছে আরিতাল লেক, এটা উপর থেকে আমরা ভিউ পয়েন্ট থেকে দেখতে পেলাম, তো সেখানে আমরা এসেছি। এরপরে আমরা চলে যাবো আমাদের হোমস্টেতে। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো আরিতাল লেকের ভিউটা, ঠান্ডা আছে বেশ এখানে ভালো। এই যে আরিতাল লেকের ভিউটা সুন্দর, সামনে পাহাড় আর কি লেক, আর ঠান্ডা হালকা লাগছে। আমরা যখন নিচের দিকে নামছিলাম আর কি সিলারিগাঁও থেকে, তখন একটু গরম লাগছিল, রোদ্দুর উঠেছিল, বাট এখন আবার সেই কালকের মতন ওয়েদার হয়ে গেছে। আর এখন প্রায় বাজে ঘড়িতে প্রায় 1:30 থেকে 2টো কাছাকাছি প্রায়, আর পেটে বিভৎস খিদে লাগছে। আমার আর ভালো লাগছে না ঘুরতে, এখন যেন মনে হচ্ছে তার উপর আজকে আবার ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির। তো তাড়াতাড়ি দেখছি, তাড়াতাড়ি মিটিয়ে এরপরে আমরা আমাদের হোমস্টেতে চলে যাব। তো সেইখানেই আজকের জার্নি আমাদের এখানেই শেষ, তারপরে কালকে আমরা আবার বেরোবো ডে 3-তে। এখন থার্ড আমাদের যে স্পটটা আছে সেটা হচ্ছে একটা মনেস্ট্রি টাইপের, মনেস্ট্রি আর কি। এই যে গেটটা আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। দেখো সব টেরেস ফার্মিং এখানে, এটা পুরো অফরোডিং। একটা সাইড দেখা যায়, খুব কম দেখা যায়, দার্জিলিং কি সুন্দর দেখা দেখতে, একদম বড়টা হচ্ছে আজকে আমাদের যে সেকেন্ড হোমস্টে সেটাতে। এটা হচ্ছে দালাপচান্দে, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি বা ভিলেজ ইন সিকিম বলতে পারো এটা। তো এই জায়গায় যে নামছি আমরা আস্তে আস্তে, খুব এরকম জায়গাটা আস্তে আস্তে নামতে হবে। দাঁড়াও, তো এই যে আজকে আমাদের সেকেন্ডের রুমটা দেখো, এইরকম সেম 3টে রুম দেওয়া আছে দুজনের জন্য। এই যে একটা বেড, এখানে একটা বেড, ফ্যান আছে, আর এখানে উইন্ডো, ভিউও ভালো আছে, সামনে একদম পাহাড়, এদিক থেকেও পাহাড়। এখানে একটা এমনি বসার জন্য জায়গা, সামনে হচ্ছে আয়না, আর এদিকে হচ্ছে একটা ব্যালকনি টাইপের আছে, এটা রাস্তার দিকে দেখা যাবে আর কি। এই যে সুন্দর এদিকে, আর তার সাথে হচ্ছে এই যে ওয়াশরুম, সব ঠিকঠাকই আছে মোটামুটি। এই যে ওয়াশরুম, ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। চলো আজকের দিনে খাওয়া দাওয়া সব কিছু তোমাদেরকে দেখাবো। এই আমাদের দুপুরের লাঞ্চ এলো, তো আজকে এদিকে ইন্ডিয়ার খেলাও চলছে তার সাথে। আর লাঞ্চে হচ্ছে আজকে সেম কালকের মতন ডিম, ডাল, বাঁধাকপির তরকারি আর রাইস, ব্যাস। এই যে সবাই খেতে বসে গেছি একসাথে আমরা। তো বিকেলের দুপুরে মোটামুটি সবাই একটু হালকা রেস্ট নিলাম। তো এখন আমাদের বিকেলের ইভিনিংয়ের যে স্ন্যাক্স সেটা চলে এসেছে, সবাই মিলে এখন একসাথে বসে আমরা এখানে, ভেতরে একটুও নেট নেই রুমের ভেতরে, তো আমরা সবাই এখন বসে এখানে বাইরে বসে বসে আজ ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল, আমরা ফাইনাল ব্যাটিংটা আমরা দেখছি।
আর এই যে পেছনে হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমাদের সবাই মিলে বসে আমরা একসাথে খেলা দেখছি। তোমাদের ইভিনিং স্ন্যাক্সটা দেখাচ্ছি দাঁড়াও। আমাদের ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া, কেচাপ দিয়েছে, তার সাথে হচ্ছে চা। ব্যাস আপাতত এইটুকুই, আর কি চাই এখন? খেলা দেখতে দেখতে এটা এনজয় করি আমরা।